যশোর শহরের বড় বাজার ফেন্সি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি দোকান। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় শতাধিক দোকান রক্ষা পেয়েছে। শফি অ্যান্ড সন্স সুতার দোকানসহ পাশে থাকা ২টি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নি নির্বাপন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন। মীর সামির সাকিব সাদি হত্যা মামলায় ৪ সহযোগী আসামিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটককৃতরা হল তুহিন মোল্লা, সাইফুল ইসলাম অভি, বিপ্লব হোসেন ও তানভীর রহমান, যারা ট্যাটু সুমন ও মেহেদীর সহযোগী। সকলেই সন্ত্রাসী ম্যানসেল গ্রুপের সক্রিয় সদস্য এবং বিভিন্ন মামলার আসামি। গত ১৭ই মার্চ গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাদিকে। এই ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন সাদির মা। যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। একই সঙ্গে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য। মঙ্গলবার সকালে মেডিসিন ব্যাংক যশোরের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। নার্গিস বেগম সংগঠনটির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ছিলেন। যশোরের চৌগাছায় এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন থানার ওসি আনোয়ার হোসেন সহ ৭ পুলিশ সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক করা আসামি সিয়ামকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।